আমাদের দেশনেত্রী তিনিও অনেক চেষ্টা করেছেন, কিন্তু আগ্রাসন এবং আধিপত্যবাদের জাতাকলে তাকে দীর্ঘ সময় নিপীড়নের শিকার হতে হয়েছে, কারারুদ্ধ থাকতে হয়েছে। জনাব তারেক রহমান তিনি বাকিটা সম্পন্ন করবেন এবং তার নেতৃত্বেই বাংলাদেশ নতুনভাবে পুনর্গঠিত হবে ইনশাআল্লাহ। আপনার সঙ্গে আপনার সাবেক দলের নেতারাও দেখলাম যে আমি আমার আজকে একসঙ্গেই বৈঠক করেছেন। আচ্ছা দেখেন, আমি যেটি বলতে চাই, গণ অধিকার পরিষদ আন্দোলন সংগ্রামের দল। গণ অধিকার পরিষদ 2018 সালের যারা কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারাই কিন্তু পরবর্তীতে গণ অধিকার পরিষদ গঠন করে। আমিও সেই গঠনের সাথে ছিলাম এবং আমি আমার সহযোদ্ধাদের সাথে আমার সম্পর্ক রয়েছে। বিএনপি গণ অধিকার পরিষদ সবসময় তো একসাথে যুগবাদ আন্দোলন করেছে, একসাথে লড়াই করেছে এবং নুরুল হক নূর তিনিও কিন্তু যুগবাদ আন্দোলনের সারথি হিসেবে তিনি কিন্তু বিএনপির সাথে থেকে নির্বাচন করছেন। আমি বিএনপির সাথে যুক্ত হয়ে নির্বাচন করছি। এক্ষেত্রে নুরুল হক নূরের সাথে আমার সম্পর্কের কোনো টানাপোড়েন নাই, এমনকি গণ অধিকার পরিষদের সাথে বিএনপির সম্পর্কের কোনো টানাপোড়েন নাই। আমরা একসাথে লড়াই সংগ্রাম করেছি, আন্দোলন সংগ্রাম করেছি, সুতরাং একসাথে মিটিং হতেই পারে, একসাথে আলোচনা হতেই পারে, এক্ষেত্রে কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না। নুরুল হক নূর আমার সহযোদ্ধা, হাসান আল মামুন আমার সহযোদ্ধা, গণ অধিকার পরিষদের যারা রয়েছে সবাই আমার সহযোদ্ধা এবং আমরা একসাথে বিএনপির নেতৃত্বে বিএনপির সাথে আন্দোলন সংগ্রাম করেছি। তো সেক্ষেত্রে বিএনপি গণ অধিকার পরিষদের মধ্যে কোনো সংকট সমস্যা নাই। নুরুল হক নূর আসন সমঝোতার মাধ্যমে বিএনপির সাথে নির্বাচন করছে, আমিও বিএনপিতে যুক্ত হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছি। সুতরাং এক্ষেত্রে কোনো প্রবলেম নাই। আমরা একসাথে রাজপথে ছিলাম। রাষ্ট্র পুনর্গঠনে নুরুল হক নূর আমি সহ আমরা যারা ছিলাম উদীয়মান তরুণ নেতৃত্ব, তারা জনাব তারেক রহমানের সাথে থেকে তার পরিকল্পনা বাস্তবায়নে ইনশাল্লাহ যে যার জায়গা থেকে কাজ করে যাব। আসসালামু আলাইকুম।